কাশ্মীর এই একটি মাত্র নাম, যার সাথে অন্য কোনো জায়গার তুলনাই চলে না। যেদিকে তাকাবেন সেদিকেই প্রকৃতির অসাধারণ সৌন্দর্য দেখতে পাবেন। আজকের গল্প জম্মু ও কাশ্মীর রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী, অতীতের সূর্যনগর অর্থাৎ বর্তমানে শ্রীনগরকে নিয়ে। সমুদ্র পৃষ্ঠ থেকে 1768 মিটার উঁচুতে লেক ও বাগিচায় ঘেরা 2000 বছরের পুরনো এই শহর শ্রীনগর। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। জম্মু আর কাশ্মীরের রাজধানী শহর শ্রীনগরের সাইট সিন ঘুরবো আমি, সাথে ঘুরবেন আপনারাও ভার্চুয়ালিভাবে। লেটস গো। আমার এই কাশ্মীর ট্যুর সিরিজের পঞ্চম পর্বের এই ভিডিওর ধারাবাহিকতা বুঝতে আগের ভিডিওগুলির লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। শহরের কেন্দ্রবিন্দুতে থাকা এই বিখ্যাত ডাল লেকের ধার ধরেই এগিয়ে চললাম আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে। এই শ্রীনগরের সাইট সিন দেখার জন্য রয়েছে অটো, ভাড়া পড়বে 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যে। এছাড়া গাড়ি রিজার্ভ করেও ঘুরতে পারেন, ভাড়া পড়বে 2500 টাকা থেকে 3000 টাকার মতন। এছাড়া জম্মু কাশ্মীর ট্যুরিজমের বাসে করেও ঘুরতে পারবেন। আর আমি যেহেতু প্যাকেজ ট্যুরে এসেছি, তাই নির্ধারিত গাড়ি করেই বেরিয়ে পড়েছি। আমার এই কাশ্মীর ট্যুর প্যাকেজের ব্যবস্থাপনায় আছে হাওয়া বদল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। কাশ্মীরের বিশেষ আকর্ষণ এই টিউলিপ গার্ডেন। ভিতরে ঢোকার জন্য এখানকার এই টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম। প্রাপ্ত বয়স্কদের জন্য টিকিট মূল্য হলো 75 টাকা ও 12 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট মূল্য হলো 30 টাকা আর বিদেশিদের জন্য 200 টাকা। এশিয়ার মধ্যে সব থেকে বড় টিউলিপ গার্ডেন। পর্যটকদের উৎসাহিত করার জন্য 2007 সালে খুলে দেওয়া হয়েছে এই টিউলিপ গার্ডেনটি। বছরের 1 মাস এই টিউলিপ গার্ডেন খোলা থাকে। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এপ্রিলের মাঝামাঝি সময় অবধি প্রতি বছর বসন্তের শুরুতেই এই টিউলিপ ফেস্টিভ্যাল হয়ে থাকে। এই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনের টিউলিপ ফেস্টিভ্যাল কাশ্মীরের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি উদযাপন। টিউলিপ, যার উৎপত্তিস্থল পারস্য অর্থাৎ ইরান থেকে, 17 শতকে ইউরোপে প্রবর্তিত হওয়ার পর হল্যান্ড টিউলিপের বৃহত্তম উৎপাদক দেশ হিসেবে পরিচিত হয়েছে। এখানে 73টি জাতের 17 লক্ষেরও বেশি টিউলিপ আছে। এটি প্রায় 30 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। আগে এই জায়গাটিতেই ছিল ফ্লোরিকালচার সেন্টার। এই উদ্যান সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। জাবারওয়ান পর্বতের পাদদেশে অবস্থিত সিঁড়ির মতো ধাপে ধাপে ঢালু জমিতে তৈরি এই বাগান। টিউলিপ ছাড়াও আরো অনেক প্রজাতির ফুল আছে এখানে। সম্ভবত এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টিউলিপ বাগান। টিউলিপের মন ভোলানো রূপ দেখে আমি অভিভূত। এই টিউলিপ বাগানটি সিরাজবাগ নামেও পরিচিত। এই টিউলিপের আকর্ষণে দেশ ও বিদেশ থেকে বহু পর্যটক এই সময় কাশ্মীর ভ্রমণে আসেন, যেমন আমি এসেছি।
এখানে সরাসরি ও কম সময়ের মধ্যে আসার জন্য রয়েছে 15 কিলোমিটার দূরে অবস্থিত শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া ট্রেন ও গাড়ির মাধ্যমেও চলে আসতে পারেন এখানে। এখানকার রং বেরঙের ফুলের সম্ভার যেন মনে হচ্ছে পুজোর থালার মধ্যে ফুল সাজানো আছে। মনোমুগ্ধকর এমন দৃশ্য যতই ক্যামেরা বন্দি করি না কেন, এখানে না এলে এখানকার সৌন্দর্য কতখানি তা ভাষায় প্রকাশ করা যাবে না। টিউলিপ গার্ডেনকে বিদায় জানিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে আমাদের গাড়ি ছুটে চলল পরবর্তী স্পটের উদ্দেশ্যে। শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে ডাল লেকের পাড়ে পাহাড়ের ওপরে অবস্থিত মুঘল গার্ডেনের এই চশমাশাহী উদ্যান। এখানকার প্রবেশ মূল্য হলো প্রাপ্তবয়স্কদের জন্য 24 টাকা আর বাচ্চাদের জন্য হলো 12 টাকা। এই উদ্যানটি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। ইতিহাস বলছে মুঘল সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্র দারা শিকোহকে উপহার দেওয়ার জন্য এই উদ্যানটিকে নির্মাণ করার জন্য সেই সময়কার মুঘল গভর্নর আলী মর্দান খানকে নির্দেশ দিয়েছিলেন। বাগানের কেন্দ্রবিন্দুতে থাকা মিষ্টি জলের ঝর্ণার স্রোতটাকে স্থাপত্যের মাধ্যমে এত সুন্দরভাবে বয়ে নিয়ে গেছে তা এক কথায় অসাধারণ। এখানকার এই জলে ঔষধি গুণ থাকায় নানান দুরারোগ্য ব্যাধির উপশম মেলে। জানতে পারলাম জওহরলাল নেহেরু কাশ্মীরে থাকাকালীন নিয়মিত এখানকার জল পান করতেন, এমনকি এখানকার জল দিল্লিতেও সরবরাহ হতো। 1632 সালে নির্মিত এই বাগানটি 108 মিটার লম্বা এবং 38 মিটার প্রশস্ত ও 1 একর জমি জুড়ে বিস্তৃত। শ্রীনগরে 3টি মুঘল উদ্যানের মধ্যে এটি সবচেয়ে ছোট উদ্যান। চশমাশাহী উদ্যান থেকে বেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলল এই জাবারওয়ান পাহাড়ে আরো উঁচুতে। এবারে পরবর্তী দর্শনীয় স্থান হলো এই পরিমহল। এখানেও প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 24 টাকা আর ছোটদের জন্য 12 টাকা। ঢুকে পড়লাম এই পরিমহলে। এখানকার ইতিহাস বলছে বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষের ওপর 1600 সালের মাঝামাঝি সময় যুবরাজ দারা শিকোহ এটিকে নির্মাণ করেন। এটি একটি 7 বারান্দা বিশিষ্ট মুঘল বাগান। অতীতে এখানে শিক্ষকদের থাকার ব্যবস্থা সহ একটি গ্রন্থাগারও ছিল। এছাড়া এখানে জ্যোতিষশাস্ত্র নিয়েও গবেষণা ও জ্যোতির্বিদ্যার শিক্ষা দেওয়া হতো। এখান থেকে ডাল লেকের মনোরম দৃশ্য এক কথায় অসাধারণ। এছাড়া এটি একটি রাজকীয় ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। এটিকে ঘিরে রয়েছে সুন্দর বাগান। এই ভবনের ধ্বংসাবশেষ এখনো মুঘল আমলের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরে। আবার এই জায়গাটা খানিকটা গোলকধাঁধার মতন। এই পরিমহলের স্থাপত্য শৈলীতে মুঘল
এবং ইসলামিক উভয় ধরনের স্থাপত্য শৈলীরই মিশ্রণ রয়েছে। টিউলিপ গার্ডেনের ঠিক পাশেই রয়েছে এই জওহরলাল নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন। এটি 1969 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর স্মরণে নির্মিত হয়েছিল। এখানে একটি ছোট হ্রদও রয়েছে। প্রায় 80 হেক্টর এলাকা জুড়ে এটি বিস্তৃত। রাস্তার একদিকে ডাল লেক, আর একদিকে জাবারওয়ান পর্বতমালার উপরে অবস্থিত মুঘল আমলে নির্মিত বিভিন্ন মুঘল গার্ডেন। এবার দেখব শ্রীনগরের দ্বিতীয় বৃহত্তম মুঘল গার্ডেন, এই নিশাদ বাগ। এখানেও প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 24 টাকা আর বাচ্চাদের জন্য 12 টাকা। টিউলিপ গার্ডেন ছাড়া সব মুঘল গার্ডেনই এই একই টিকিট মূল্য, কিন্তু বর্তমানে টিকিট মূল্য বেড়ে হয়েছে বড়দের 30 টাকা আর ছোটদের 15 টাকা। এই নিশাদবাগে সম্রাজ্ঞী নূরজাহান তার শেষ জীবনে বন্দী হয়ে কাটিয়েছিলেন। সম্রাট শাহজাহান তাকে বন্দী করে রেখেছিলেন। পাহাড় কেটে 12টি ধাপে গড়া ঝর্ণা, চিনার গাছ সহ বিভিন্ন ফুল ও ফলের গাছে ঘেরা এই সুন্দর নিশাদবাগ। নিশাদবাগ কথার অর্থ হল দি গার্ডেন অফ জয়। এই উদ্যানটি মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী সম্রাজ্ঞী নূরজাহানের বড় ভাই আসিফ খান 1633 সালে তৈরি করেছিলেন। প্রত্যেক মুঘল গার্ডেনেই পাহাড় থেকে আসা ঝর্ণার জলকে খুব সুন্দরভাবে ফোয়ারার মাধ্যমে সাজিয়ে বাগানের মাঝখান দিয়ে নিয়ে গেছে। এবারে আমাদের গন্তব্য শ্রীনগর শহর থেকে 1000 ফুট উচ্চতায় অবস্থিত শঙ্করাচার্য মন্দিরে। রাস্তা সরু হওয়ার কারণে 1.5 কিলোমিটার আগে গাড়িগুলো এই পার্কিংয়ে দাঁড়িয়ে যায়। তারপর এখান থেকে হেঁটে চেকিং সেরে মন্দিরের গেটের সামনে চলে এলাম। এখান থেকে 242টি ধাপ সিঁড়ি ভেঙে মূল মন্দিরে পৌঁছবো। পথে বিক্রি হচ্ছিল ভগবান সম্পর্কিত নানান বই, শঙ্করাচার্য ও শিবলিঙ্গের নানান ছবি সহ হরেক জিনিস। এই গোপাদ্রি পাহাড়ের আর এক নাম হলো তখ্ত সুলাইমান। কিংবদন্তি অনুসারে প্রাচীনকালে রাজা সলোমন এই স্থানটিকে পবিত্র করার জন্য এই পাহাড়ের চূড়ায় এসে পুজো করেছিলেন। সেই কারণে এই পাহাড়টির নাম তখ্ত সুলাইমান। অবশেষে পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরটি 200 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। 2500 বছর আগে এটি একটি বৌদ্ধ মন্দির ছিল। বৌদ্ধদের কাছে এটি পাশ পাহাড় নামেও পরিচিত। এখানে এসেছিলেন আদি শঙ্করাচার্য। তিনি এখানে ধ্যানে বসেছিলেন এবং তিনি এই মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকে এটি হিন্দু মন্দিরে পরিণত হয়। এই মন্দিরটির আর এক নাম হলো জ্যোতেশ্বর মন্দির। এই জায়গা থেকে পুরো শ্রীনগর শহর থেকে শুরু করে অনেক দূরের অঞ্চলও দেখা যাচ্ছে। এ এক মনোমুগ্ধকর দৃশ্য। আর একদিকে
পীর পাঞ্জাল রেঞ্জও দেখা যাচ্ছে। মন্দিরের ঠিক পাশে এই জায়গাটিতেই আদি শঙ্করাচার্য ধ্যানে বসেছিলেন। মন্দিরের পিছন দিকে আছে গৌরীকুণ্ড। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে রাত্রি 8টা অবধি। এই হলো গৌরীকুণ্ড। নানান সময় বিভিন্ন রাজা মহারাজা এই মন্দিরটিকে বহুবার মেরামত ও সংস্কার করেছেন। কাশ্মীর ভ্রমণে সবথেকে আকর্ষণীয় ইভেন্ট হলো শিকারায় চেপে এই ডাল লেকে ভেসে বেড়ানো। এটি কোনো সাধারণ লেক নয়, এটি কাশ্মীরের জীবন্ত চিত্রকর্ম, যা আমাদের ভ্রমণের অভিজ্ঞতাকেই বদলে দেবে এমন অসংখ্য রঙিন জিনিস দিয়ে। সেই আশা নিয়ে চেপে বসলাম স্বপ্নের শিকারায়। এই ডাল লেক হল কাশ্মীরের হৃৎপিণ্ড। এটি জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম নগরবেষ্টিত লেক। শিকারা ভ্রমণে কাশ্মীরি কাওয়া না খেলে হয় না। ডাকতেই ইনি চলে এলেন আমার ইচ্ছে পূরণ করতে। भाई साहब ये कावा कितने से है? 50 रुपीज कावा। 50 रुपीज पर कप। अच्छा, इसमें क्या क्या आता है? काज़ाबान, सकिस्तान, रोज, डिवज, मागज, इलायची, दालचीनी, केसर। अच्छा हाँ, रोज पेटल। अच्छा, वो जॉग में आपको कोयला का कुछ है क्या? हाँ, कोयला डालते थोड़ा दिखा दीजिए। इसमें डालते हैं कोयला, कंजर्वेटिव। ठीक है। কাশ্মীরি স্পেশাল কাওয়া। গাগরিবাল, লাকতি ডাল আর বড়া ডাল এই তিনটে মিলে হয়েছে ডাল লেক। এছাড়া নাগির লেকও এই ডালেরই অংশ। ডাল লেকের ডান দিকে আছে ফ্লোটিং পোস্ট অফিস। এই ডাল লেক যেন কাশ্মীরের ভেনিস। ধারে থাকা এই স্পিড বোট করেও ঘোরার ব্যবস্থা আছে। বাঁদিকে রয়েছে নেহেরু গার্ডেন। এই গাগরিবাল দ্বীপে জওহরলাল নেহেরুর স্মরণে গড়া নেহেরু পার্ক। এই ডাল লেকের উত্তর পাড় জুড়ে আছে মুঘল গার্ডেনগুলি, দক্ষিণে আছে শঙ্করাচার্য মন্দির, পূবে আছে হরি পর্বত আর পশ্চিমে আছে হযরতপাল দরগা। এই লেকটি 18 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই লেকে নেহেরু পার্কের মতন চারচিনার, কবুতরখানা এরকম নানান দ্বীপ আছে। আমরা এই মুহূর্তে ডাল লেকে যে দেখতে পাচ্ছি হাউস বোট, এই হাউস বোটের একটা হিস্ট্রি আছে। এই হাউস বোট কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি অতীতে ব্রিটিশরা এই জম্মু অ্যান্ড কাশ্মীরে এরা আবাসস্থল করার অনুমতি পেত না। সেই কারণে এরা এই ডাল লেকের উপরে বাড়ির মতন করে এই বোটে তৈরি করে এই হাউস বোট। আর এই হাউস বোট থেকে পাড়ে যাওয়ার জন্য তৈরি হয় এই শিকারা। আর এই শিকারাই কাশ্মীরের এখন মেন সিম্বল। কোনো কিছু জিনিস আপনি পারচেস করবেন, দেখবেন কাশ্মীরের এই যে লোগো, সেই লোগোতে এই শিকারার ছবি থাকে। কাশ্মীরি হস্তশিল্প থেকে শুরু করে নানান জিনিস বোটে করে বিক্রি হচ্ছে, কিন্তু দরদাম অবশ্যই করতে হবে।
এই ডাল লেক কাশ্মীরের পর্যটনের বিনোদনের অবিচ্ছেদ্য অংশ, তাই তো শ্রীনগরের রত্ন নামেও পরিচিত। এই লেকে মাছ ধরা থেকে শুরু করে জলজ উদ্ভিদ সংগ্রহ, ফ্লোটিং মার্কেট, পর্যটন ব্যবসা, এই বাণিজ্যিক কার্যক্রমের জন্য এই লেক একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। 4টি ভিন্ন ভিন্ন ঋতুতে এই ডাল লেকের সৌন্দর্যও ভিন্ন ভিন্ন। শীতকালে এই লেকের জল যেমন বরফে পরিণত হয়, তেমনি জুন জুলাই মাসে পদ্মের সাথে ওয়াটার লিলিও দেখা যায়। আমাদের এই শিকরা ভ্রমণের জন্য দরদাম করে ভাড়া পড়েছিল 700 টাকা, তাই অবশ্যই দরদাম করে নেবেন। জেনে রাখবেন ঘন্টায় আর পয়েন্ট হিসাবে ভাড়া শুরু হয়। আমরা প্রবেশ করলাম ডাল লেকের বিখ্যাত মিনা বাজারে, শিকারা রাইডের অন্যতম একটি পয়েন্ট। ডাল লেকের আর এক আকর্ষণ এই ভাসমান উদ্যান। এই উদ্যানে চাষবাস থেকে শুরু করে বসতিও গড়ে উঠেছে। আবার এই ভাসমান জমিগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়েও যাওয়া যায়। কাশ্মীর বেড়াতে এলে শ্রীনগরের সাইট সিন দেখার জন্য অবশ্যই রাখবেন একদিন। চেষ্টা করবেন সকাল 8টা থেকে 9টার মধ্যে শুরু করার। আর অবশ্যই শুক্রবার বাদ দেবেন, কেননা মুঘল গার্ডেন বন্ধ থাকে। মিনা বাজারের এই দোকানটিতে আমরা নামলাম। এখানে জামা কাপড় থেকে শুরু করে শীতের যাবতীয় পোশাক পেয়ে যাবেন। ডাল লেকের মিনা বাজারের একটি দোকান, খুব বিখ্যাত এই মার্কেট। এখানে আপনারা কিনতে পারেন, কিন্তু দরদাম করে নিতে হবে। এই শিকারাতে মোটামুটি একটা বালিশ হলে কিন্তু খুব ভালো। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো, তাই রাতের ডাল লেককেও চাক্ষুষ করলাম। আলো আধারিতে ডাল লেকের সৌন্দর্য ছিল কিন্তু অসাধারণ। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে এই কাশ্মীর সিরিজের পরবর্তী নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।